কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে মানুষ, তোমরা কিভাবে কুফরি করে অস্বীকার করো, আল্লাহর সাথে নাফরমানি করো। যে আল্লাহ তুমি ছিলে মৃত, যে আল্লাহ তোমাকে জীবিত করেছেন, আবার সেই আল্লাহর কাছে তোমাকে ফিরে যেতে হবে। অবশেষে সেই আল্লাহর কাছে তোমাকে ফিরে যেতে হবে। তারপর কি হবে? নাফরমানি করো। মানুষ জন্মের পূর্বে সব ছিল মৃত, আল্লাহ তাআলা তোমাদেরকে জীবিত করেছেন। মানুষ জন্মের পূর্বে সব ছিল মৃত, এটা বিজ্ঞানসম্মত কথা, বৈজ্ঞানিক সত্য কথা, যে মানুষ জন্মের পূর্বে সব ছিল মৃত। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। কিভাবে মানুষের উৎপত্তি হলো? বাবার স্টার মোটর জন্য এবং মায়ের উভাম, অর্থাৎ এই দুটোতে মিলে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের গর্ভের ভিতরে এক ফোঁটা নাপাক পানিকে আল্লাহ পাক রব্বুল আলামিন রক্তে রূপান্তরিত করে দিলেন। ওই রক্তকে আস্তে আস্তে এক টুকরা মাংসে পরিণত করে দিলেন। সেই মাংসটাকে আস্তে আস্তে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গোশতে রূপান্তরিত করে দিলেন। ফাকাসাউনাল ইযামা লাহমা, রক্ত দিয়ে, নাপাক পানি দিয়ে, রক্ত দিয়ে, গোশত দিয়ে, চামড়া দিয়ে, সুন্দর করে ছাউনি দিয়ে একটা স্ট্রাকচার তৈরি করলেন, একটা বডি তৈরি করলেন, যেখানে কোনো পৃথিবীর কোনো রোগ পৌঁছতে পারবে না, যেখানে পৃথিবীর কোনো কিছুই পৌঁছতে পারবে না, এরকম একটা স্ট্রাকচার তৈরি করে দিলেন। এ মানুষ, এরপর তোমরা কিভাবে নাফরমানি করো? আপনারা শুনেছেন সাদ্দাতের কথা, অবশ্যই শুনেছেন। সাদ্দাত, সে আল্লাহ তাআলা তাকে বাঘের দুধ পান করিয়ে বড় করেছেন, কিন্তু তারপর সে আল্লাহ তাআলার নাফরমানি করল। আল্লাহ তাআলা আজরাইলকে জিজ্ঞাসা করলেন, আজরাইল, পৃথিবীর সমস্ত প্রাণীর তুমি জান কবজ করো, সমস্ত প্রাণীদের জান কবজ করো, কিন্তু তুমি কখনো জান কবজ করতে গিয়ে কখনো ভিতরে কি কষ্ট পেয়েছিলে কিনা? মনের ভিতরে কোনো কষ্ট পেয়েছিলে কিনা? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহ, জীবনে দুইবার কষ্ট পেয়েছিলাম মানুষের জান কবজ করতে গিয়ে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, আজরাইল, কখন কখন কষ্ট পেয়েছিলে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, একবার একটা প্লাবন হয়ে গিয়েছিল, ওই প্লাবনের মধ্যে সবকিছু ডুবে যাচ্ছিল, সবকিছু ডুবে যাচ্ছিল। এমন অবস্থায় ওই প্লাবনের মধ্যে, ওই নদীর মধ্যে একটা বিশাল বড় জাহাজ ছিল, নৌকা ছিল। ওই নৌকা সমস্ত যাত্রীগুলো ডুবে গিয়েছিল, কিন্তু ওই নৌকার মধ্যে একটা প্রেগন্যান্ট একটা মহিলা ছিল, গর্ভবতী মহিলা ছিল। ওই মহিলার পেটের মধ্যে বাচ্চা ছিল। ওই মহিলা একটা কাঠের উপরে বেঁচে গিয়েছিলেন। বাঁচার পর আপনি আমাকে হুকুম করেছেন, আজরাইল, এমন অবস্থায় তার প্রসব ব্যথা শুরু করে দাও। আমি তার প্রসব ব্যথা শুরু করে দিলাম। শুরু করার পর ওই বাচ্চাটা, ওই মেয়েটা, ওই মহিলাটা ওই কাঠের মধ্যে একটা বাচ্চা প্রসব করলেন। বাচ্চা প্রসব করার পর আপনি আদেশ করেছিলেন, আজরাইল, এবার মায়ের জানটাকে কবজ করে নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, তখন মনের ভিতরে একটু কষ্ট পেয়েছিলাম। এই বাচ্চাটা শুধুমাত্র জন্মগ্রহণ করেছে, এখনো পর্যন্ত মায়ের দুধ পান করে নাই, এক ফোঁটা দুধ পান করে নাই। এই বাচ্চাটাকে যদি এখন মায়ের জানটা কবজ করে ফেলে, তাহলে সাথে সাথে এই জানটা বাচ্চাটা মারা যাবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন, তোমাকে আদেশ করেছি, তুমি আদেশ পালন করো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে ওই মায়ের জানটা কবজ করেছিলেন। কিন্তু এই মুহূর্তের মধ্যে, এই প্লাবনের মধ্যে একটা কাঠের উপরে আল্লাহ তাআলা এই বাচ্চাটাকে বাঁচিয়ে রেখে দিয়েছিলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, এই বাচ্চাটা জান কবজ করার সময় আমার মনের ভিতরে কষ্ট পেয়েছিলাম, মনের ভিতরে একটু দুঃখ পেয়েছিলাম। আল্লাহ তাআলা বললেন, আজরাইল, আরেকবার কখন কষ্ট পেয়েছিলে সেটা আমাকে বলো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, সাদ্দাত যখন জান্নাত তৈরি করেছিল, সাদ্দাত যখন এত কষ্ট করে, সব মেহনত করে, এত কষ্ট সাধ্য করে সে যখন জান্নাত তৈরি করলো, জান্নাত তৈরি করার পর সে যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, প্রবেশ করার আগে যখন সে একটা পা যখন ঘর থেকে নামাচ্ছিল,
আপনি হুকুম করেছিলেন মাটিতে লাগার আগে যেন আমি জানটা কবজ করে নেই। আল্লাহ আমি তখন কষ্ট পেয়েছিলাম, ভাবছিলাম সে এত কষ্ট করে জান্নাত তৈরি করছে, জান্নাতের এত নাজ নেয়ামত সব কিছু তৈরি করলো, এক নজর বেচা দেখে গেলে কি হতো, কোনো সমস্যা তো হতো না। তারপর আল্লাহ তাআলা বললেন, আজরাইল এটা তুমি জানো না, এটা আমি জানি। তখন তার জানটা যখন কবজ করতেছিলাম তখন মনে কষ্ট পেয়েছিলাম। তখন আল্লাহ তাআলা আজরাইলকে বললেন, আজরাইল তাহলে কাহিনী শোনো, ওই যে বাচ্চাটা প্লাবনের মধ্যে একটা বাচ্চা বেঁচে গিয়েছিল, ওই বাচ্চাটাকে বাঁচিয়ে আমি রব্বুল আলামিন বাগের দুধ পান করে তাকে বড় করেছিলাম, ওই বাচ্চাটাই হলো সেই আজরাইল, সেই সাদ্দাত। ওই বাচ্চাটাই হলো সাদ্দাত, সে বড় হয়ে আমার সবচেয়ে বড় নাফরমান হয়ে গিয়েছে। এজন্যই আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে মানুষ, তোমরা কিভাবে কুফরি করো, অস্বীকার করো, আল্লাহর সাথে নাফরমানি করো। যে আল্লাহ তোমাকে জীবিত করেছে, তুমি ছিলে মৃত, যে আল্লাহ তোমাকে জিন্দা করেছে, আবার তোমাকে মৃত্যুদান করবেন, আবার তিনি তোমাদেরকে জীবিত করবেন, অবশেষে সেই তোমরা সবাই আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তাহলে মানুষ জন্মের পূর্বে সব ছিল মৃত, আল্লাহ তাআলা সবাইকে জীবিত করেছেন, আবার তার কাছে ফিরে যেতে হবে।